হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলাম। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা দেখাবো আপনাদের। তো আমি আছি একদম মাঠের সাইডে। তো গাইস, দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি পাবনা জেলার অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, ভার্সিটি বললেই চলে। এখানে অন্য অন্য বিভাগ জেলার সকল দেশি বিদেশি সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে পারবে। এখানে হল সিস্টেম আছে। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। খুবই সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি। এই পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা লেখাপড়া করে, তারা যদি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারে, তাদের জন্য বাংলাদেশের ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরির জন্য আগ্রহী থাকে বিভিন্ন কোম্পানির। তো যাই হোক গাইস, আমি এখানে এই প্রথমবার এসেছি এবং নিজেও আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখলাম। নিজের চোখে দেখে অসাধারণ লাগতেছে। দেখেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাসের গায়ে লেখা। এই বাসগুলো সার্ভিসিং দেয় এই পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল ছাত্রী, এই কলেজ ছাত্রদের যাতায়াতের জন্য সুবিধার্থে চলমান থাকে। তো দেখতে পাচ্ছেন চারিদিকেই সুন্দর সুন্দর পরিবেশে গড়ে উঠেছে ক্যাম্পাস, কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের দালানকোঠা। তো এইখানে আপনার যে রয়েছে সুন্দর একটি পুকুর চললে বলা যায়, একটা সুন্দর একটি ক্যানাল বললে চলে, তবে পুকুর বললেও চলবে। তবে পুকুর তো আর এত বড় হয় না, একটা ক্যানালের মতোই। দুধারে ইটের সিঁড়ি, সুন্দর পাকাপোক্ত ভাবে তৈরি করা। অনেকে এখানে ঘুরতে এসেছে, অনেকে ছবি তুলছে, ভিডিও করছে, টিকটক করতেছে। এখানে অভিনয় চলতেছে, তো অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমি এসেছি, আমার উদ্দেশ্য একটাই, আমার ফার্স্ট লাইফ পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবো এবং গাইজ আপনাদেরকে দেখাবো, সে কারণে এসেছি। ভিডিওটির পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, আরও যাতে এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো মাঠের এক পাশে এখন প্রায় বিকেল, খেলাধুলা হচ্ছে। অন্য পাশে যে ক্যানালটি আছে, ক্যানালটির সাইডে অনেক লোকজন বসে আছে, আড্ডা দিচ্ছে। অনেক রকম ভাবে যার যেরকম লাগে সে সেভাবে এই জায়গাটিতে আসছে, ঘুরছে। জায়গাটি অসাধারণ লাগছে আমার কাছে। আপনাদের কাছে কিরকম লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের বলছিলাম যে এই জায়গায় শুটিংও হয়। এ দেখেন, সুন্দর একটি শুটিং হচ্ছে। শুটিং ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই কারণেই, যাতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এইটা মানে এই জায়গাটায় আসলে আপনারা শুটিংও করতে পারবেন, কারণ এই জায়গায় শুটিং হয় হয়তো। আমি ফার্স্ট লাইভ দেখলাম শুটিংয়ের
পর্যায়ক্রমে। তো যাই হোক, আমি এই জায়গাটা দেখে ভিতরে একবার ঢুকে দেখবো আসলে কি সুন্দর। এ দেখেন এত সুন্দরভাবে কারুকাজ করা, সেই যুদ্ধের পটভূমি বিভিন্ন চিত্রে আঁকানো হয়েছে দেওয়ালে। তো দেখেন সুন্দর পরিবেশ। আরেকটি জায়গায় আসলাম, এ দেখেন খুবই সুন্দর। যেখানেই ক্যামেরা লুক করতেছে সেখানেই সুন্দর জায়গা, অসাধারণ। প্রায় বেলা বিকেল পার হয়ে সন্ধ্যা প্রায় চলে এসেছে, তারপরে আমি ভিডিও করছি। আর এই যে ক্যানেলটা, পুকুর ধরলেও চলবে, ক্যানেল বললে চলবে। তো মনে করেন যে সচরাচর সবাই তো সব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পায় না। তো এখানে লেখাপড়ার সুযোগ পাইতে হলে অবশ্যই পরীক্ষার মাধ্যমে এখানে চান্স পেতে হবে। আর এই যে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চাইলে অবশ্যই তাদের ভালো রেজাল্ট থাকতে হবে। আপনারা চাইলে এসএসসি পাশ করে এখানে ঢুকতে পারবেন, আমি যতদূর জানি। তবে এখানে ডিপ্লোমার প্রায় ক্যাটাগরি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ক্যাটাগরিতে ভর্তি হওয়া যায়। এখানে বিভিন্ন সাবজেক্ট আছে। এটি একটি সায়েন্সের লেখাপড়ার আগ্রহী ছাত্রদের এবং ভালো মানগত ছাত্ররা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে। এবং কি শিক্ষা যোগ্যতা মেধা তালিকায় মেধাবী ছাত্রছাত্রীরাই এই কলেজেই জায়গা পায়। তাদের এই জায়গায় সিট তাদের জন্য খোলা, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত এবং মেধাবী ছাত্রছাত্রী তারা এই জায়গায় একমাত্র চান্স পায়। আর এই জায়গায় সবারই ঢোকার অনুমতি নেই। তো এইখানে জাস্ট আজ শুক্রবার, তাই এখানে ঢুকতে পারছি। তো এখানে ঢুকতে গেলেও পারমিশন লাগে। তো যাই হোক, আমরা পাবনার ছেলে পেলে ঢুকছি, সমস্যা নাই। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো জায়গাটি। এখন জায়গাটি দেখতে আমার কাছে খুবই সুন্দর মনোরম পরিবেশ লাগতেছে। এত সুন্দর জায়গাটি, যেদিকে ক্যামেরা নিচ্ছি সেদিকে আমার ভালো লাগতেছে। জাস্ট আমি ক্যামেরার মাধ্যমে দেখতেছি, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ লাগতেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটা। এখানে ক্যাম্পাস আছে, এখানে ছাত্রছাত্রীদের থাকার জন্য ক্যাম্পাস আছে। আবার এখানে বাস সার্ভিসিং আছে। ছাত্রছাত্রীদের বাসা থেকে আসতে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, যে টাইমে তারা বাসে যাতায়াত করতে পারে। তো এই সাইডে এই যে মডেলটা দেখছেন, এটা একটা মন্দির। এটা একটা মন্দির হিন্দু সম্প্রদায়ের। তো এখানে মুসলমানদের মসজিদও আছে। আমার চোখে যা পড়তেছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে ক্যামেরা করতেছি। আমার কাছে সবকিছু ভালো লাগতেছে। যত আগাচ্ছি ততই জায়গা শেষ হচ্ছে না মনে হচ্ছে। তো ঘুরে ফিরে আবার ব্যাকআপ সাইডে আসলাম। আমি আগেই বলছিলাম আমি মাঠের সাইডে আছি, মানে মিডল সাইডের ছিলাম। তো এখন দেখেন মিডল থেকে সাইডে চলে আসলাম। দেখেন এই যে আবার সেই ক্যানালটা, মানে সেই পুকুরটা, অসাধারণ পুকুর। চারিদিকে পাকাপোক্ত সিঁড়িতে ভর্তি। এখানে বিভিন্ন শুটিং এবং রাস্তা পথঘাট, হোন্ডা বাইক দেখতেছি খুবই স্পিডে চালানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এটি একটি হল যার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। তো এই যে দেখেন কত সুন্দর, এটাই হচ্ছে মেন পুকুরের মেন ইয়েটা। আর এদিক দিয়ে একটা ক্যানেল করেছে আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো গাইস? ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের মাঝে এরকম ভিডিও যাতে আমি আরো তুলে ধরতে পারি, পাশে থাকবেন।